বাকি দিই শেষ হয়ে গেল। আরে ছাগল তুলবো কি করি, মহাজনকে টাকা কিভাবে দিব? এবং হালখাতায় অনুপস্থিত থাকবে তাদের বাড়িতে গিয়ে হামলা করা হবে, তাদের বাড়িতে ঘটি বাটি ছাগল মুরগি যা আছে সমস্ত জিনিস ক্রপ করা হবে। মাংস খাস ভাই, মাংস খাইছ আর এখন টাকা বন্ধনের লোকের মধ্যে রেখে বসে থাকবো, ধন না দিব তো টাকা না নিয়ে যাবো না। আরে মনি, আমাদের মাংসের ব্যবসা তো চালানি মুশকিল হয়ে যাবে। লোককে ধার দিয়ে ক্যাশ 1 টাকাও নাই, ব্যবসা চালাবো কিভাবে রে? এটা হাসু 1170 টাকা বাকি, এর তো বহুদিন আগেকার বাকি, এখন টাকা দেয়নি আজও। এদের রসিদ 2270 টাকা, লালন 1190 টাকা। এ টাকাগুলা তুলতে হবে তো। বাকি দিই শেষ হয়ে গেল। আরে ছাগল তুলবো কি করি, মহাজনকে টাকা কিভাবে দিব? বাকি গেলা এত টাকা লাইনে পড়িয়েছে, তাহলে ব্যবসা চালাতে পারবে? মেম্বার টাকা দিচ্ছে কি দেখো তুমি? ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। ফিরোজ মেম্বার গভর্নমেন্ট টাকা দিল, এটা 2270 টাকা। 2270 টাকা বাকি? হ্যাঁ, তাহলে ব্যবসা চালাবো কি করে, ছাগল কিনবো কি করে? শুন একটা কথা, উপায় নাই তাছাড়া। হালখাতা কর মুদিখানার দোকানের মতন, তাছাড়া আমাদের অন্য কোনো রাস্তা দেখছি না। ঠিক কথা, তাহলে হালখাতা করতে হবে। যা আসবে তাহলে ভালো, না আসলে ঘরে গামছাতে টেনে টাকা দেয় কিরকমটা। ঠিক আছে তাহলে তাই কর, আজকে তো হালখাতার কাঠ ছাপিলাই, জালিম খেয়ে বুলগা দিয়ে আজকে কাঠ ছাপিলাই তাড়াতাড়ি। ঠিক আছে, আমি জালিমের কাছে কেন আজকে কাঠ ছাপি, কালকে বিলি করবো আমি। শালারা মাংস খেয়ে টাকা দিতে ভুলে যায় কেনে? আর ওই যেদিন ডেট হবে হালখাতার, তার আগের দিনে মাইকে প্রচারকে দিতে হবে, মাইক ম্যানেজ কর। শালারা টাকা না দিলে যে ভিটানি ছিঁড়ে আলবো শালাদের, শালারা মাংস খেয়ে ভুলে যায়। হ্যালো, একটা আনন্দ সংবাদ সমস্ত গ্রামবাসীকে জানানো যাইতেছে যে আমার দোকানে আগামীকাল হালখাতা অনুষ্ঠিত হইবে। আর আপনাদেরকেও স্মরণ করে দেওয়া হচ্ছে যে আপনাদের বাড়িতে বাড়িতে হালখাতার কার্ড পৌঁছে দেওয়া হয়েছে, এবং আপনারা মাংসের দোকানে নিজ নিজ যে টাকা বাকি আছে সমস্ত টাকা আপনারা পরিশোধ করে দিয়ে আসবেন। আর যারা পরিশোধ করে দিয়ে আসবেন তাদের জন্য মাংস খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালোভাবে করা আছে। আর যারা পরিশোধ করতে যাবেন না এবং হালখাতায় অনুপস্থিত থাকবেন তাদের বাড়িতে গিয়ে হামলা করা হবে, তাদের বাড়িতে ঘটি বাটি ছাগল মুরগি যা আছে সমস্ত জিনিস ক্রপ করা হবে। আনন্দ সংবাদ এবং খুশির সংবাদ, আপনারা সকলে অবগত আছেন। আরে তোরা মাংসের দোকানে হালখাতা করছিস? কিছু করার নাই, লোকে বাকি লিলি মাংস বাকি লিলি আমাদের ক্যাশ আউট করে ফেলেছে, বাধ্য হালখাতা করছি। না হালখাতা করে সাথে চরে আরো প্রচার করতে হবে গ্রামে। হ্যালো, আনন্দ সংবাদ এবং খুশির সংবাদ, আপনারা সকলে অবগত আছেন। আনন্দ সংবাদ এবং খুশির সংবাদ, সকল গ্রামবাসীগণকে জানানো যাইতেছে যে আমার মাংসের দোকানে আগামীকাল হালখাতা অনুষ্ঠিত হইবে। আপনারা সকলে আমার হালখাতায় উপস্থিত থাকবেন। যে সকল ব্যক্তির কাছে টাকা পাইব সেই সকল ব্যক্তি হালখাতায় উপস্থিত থাকলে আপনাদের সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, এবং যারা হালখাতায় অনুপস্থিত থাকবেন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। শাস্তি হলো তাদের বাড়ি থেকে ছাগল গরু ঘটি বাটি সমস্ত জিনিসপত্র ক্রপ করা হইবে। আপনারা সকলে হালখাতায় আমার টাকা পরিশোধ করিবার ব্যবস্থা করুন শীঘ্রই। কত টাকা? 500 টাকা না, 1000 টাকা বাকি আছে। আর 500 টাকা নি বলি যা বাড়তে নিজে মাংস খাই জায়গা। কি নাম? খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন।
করেন 500 টাকা জমা দিলে 500 টাকা দেবো 2000 টাকা আগে আছে। কিছু করার নাই, এক্সট্রা বড় কথা, তুই তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা কর। ওখানে বসুক আর দুধ না আসুক। 1,500 টাকা নাসিমুল হক। যারে মানে ওখানে বসেন আপনারা, বন্দোবস্ত করতে খাওয়ার। আর একার জন্য আসুক। হ্যাঁ A few moments later. 2-3 লোক আসলো, তারপরে যে লোকই আসলো, 2-3 লোক আসলো, তারপরে যে লোকই আসলো। পয়সাটা দেখি গুনে কত টাকা উঠলো। ওই মোটামুটি 2,500 টাকা মতো উঠেছে। এখানে আছে ক্যাশ দে। ওখানে ক্যাশটা আমার 2,000 ক্যাশ, পাগল টাকা 3,500 টাকা, এই 1,500 টাকা আর 500 টাকা, 2,500 টাকা উঠেছে। আর লোক কই? লোক আর আসবে না রে, লোক কখন আইবে রে? কাল সব বাড়িতে বাড়িতে যাচ্ছে হবে, ছাগল মুরগি যা পাবো সব তুলে আসতে হবে। লোক আসবে আসবে ভালো, যদি না আসে তাহলে বুঝতে পেরেছে পাবলিক, আমরাও খেপে যাবো। মাংস খাই টাকা দিবে না, জব্দ করে ফেলবো। দেখা যাক। ফিরোজ মেম্বার তো আসলোই না এখনো। আসবে, সব বুলা হয়েছে, ভালো করে আসবে। না আসলে ব্যবস্থা করা হবে, তো বুলা হয়েছে, মাইকিং করে দেওয়া করেও দিয়েছি ভালো করে। 2,000 years later. সব দোকান বন্ধ কর, লোক মনে হয় আর আসবে না। কালকে সব বাড়ি যাবো, সব খুল। তাই তো হয়েছে, কেউই তো আসলো না। সেই প্রথমে 3 জনের টাকা দিল, 2,500 টাকা উঠলো, তারপর কোনো গল্পই নাই। কাল সব বাড়িতে বাড়িতে যাবো, তখন হবে। চ বাকি 1.5 লাখ টাকা পড়ে আছে। আমার মহাজনকে টাকা দেবো কি করি? চ কাস্টমারকে কাল কি সকালে দেখবো, যে বাকি কিভাবে তুলতে হয় তাই দেখবো। এই ব্যাগ টাকলি যা, কাল সকালে বাড়াবো। চলে মানে ফিরোজ মেম্বার বাড়ি টাকাটা আসি কি? ফিরোজ মেম্বার বাড়ি আগে যাবো না, ওই মহাব্বতের বাড়ি আগে যাবো। ছাগল পেলে ছাগল তুলে ভাই সে টাকা তুলবা। চ গোছ খাই কেন ভুলে যায়? গোছের টাকা গোছ দিয়ে শোধ করবো। গোছ খাই ভুলে গেলে হবে? ছাগল ভাইকে বিক্রি করি, ওই টাকা শোধ করবো। চ টাকা দিয়ে না শিখি ফেলবো। গোছ খাই ভুলে যায় কেন? হ্যাঁ ডাক টাকা মহাব্বত আছো? গেট খুলো। মাংসের টাকা দিতে হবে জানো না নাকি? মাংস খেয়ে ভুলে গেছে। টাকা ম্যানেজ করতে পারেননি, ম্যানেজ হলে আমি দিয়ে আসবো। টাকা ম্যানেজ টানেজ শুনবো না, হালখাতা করা হয়েছে, আপনি হালখাতায় উপস্থিত হননি। এখন মানববন্ধন করো। সব কথা বলে লাভ নাই, ছাগলটা নিয়ে যাবো। ওই ছাগলটা নিয়ে গেলাম, সব টাকা ধরবে। ছাগল লেও না, ছাগল আমার একটাই ছাগল। এই দিলি তো তাহলে চ। মাংস খাস ভাই, মাংস খাইছ আর এখন টাকা দিয়ে নাই, ছাগল নিয়ে যাবো, তোমরা জানো না? মাংস টাকা দিবে না। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, মেম্বার সাহেব, মেম্বার সাহেব বাড়িতে আছেন? মেম্বার সাহেব, আমার ছাগল নিয়ে চলে গেছে জোর করি। জাইদুলরা। কে ছাগল নিয়ে গেল? জাইদুলরা। কেন কেন? ওই গোছের টাকা পাবে, তার লিগে আমার জোর করে ছাগল নিয়ে চলে গেছে। কই মেম্বার সাহেব আছেন? মেম্বার সাহেব আচ্ছা আচ্ছা, গেট খুল। কই কি ব্যাপার আপনার? হালখাতায় যাননি? হালখাতায় যাননি? টাকাটা পেমেন্ট করবেন কবে? টাকাটা দিতে হবে না? অনেকদিন সহ্য করছি, এই ব্যাপার সহ্য করবেন না। বাকি আছে মাংস। তাড়াতাড়ি টাকাটা ফেলেন আপনি। আপনিও টাকা দেননি? আমি কার কাছে বিচার চাইতে এসেছি? আমার ছাগল যাই যাক, আমি বিচার টিচার নেবো না। মেম্বার টেম্বার মানবো না, টাকা এক্ষুনি লাগবে, নাহলে ভর্তি মাটি আছে সব গুলি চলে যাবো। থাম থাম, আমি মেম্বার মানুষ, আমার একটা প্রেস্টিজ আছে। প্রেস্টিজ তখন ছিল না, তখন গোছ ধার করে খাইয়ে এসছো। কোনো প্রেস্টিজ দেখবো না, টাকা আজ কি লাগবে? আমার মান সম্মান চলে যাবে। মান সম্মান ছাগল মুরগি কোথাতে আজকে বিকালে তোদের টাকা আমি পৌঁছে দিব, তুই কোনো চিন্তা করিস নি, ঠিক আছে? মাংস নেওয়ার টাইমে আপনি বলেছিলেন 2 দিন পরে দিব, আজই ফেলতে হবে টাকা। দিয়ে দিব, দিন কাল না করে লাগবে, হবে না, কোনো চিন্তা করিস না, তাড়াতাড়ি টাকা ফেলেন। আমার একটা প্রেস্টিজ আছে না, ব্যাংকের অ্যাকাউন্ট মেম্বার মানুষ। চলেন এখন ব্যাংকে টাকা তুলে দিছি, আমি চলেন। হ্যাঁ যাবো, টাকা এখনই ফেলতে হবে, নাহলে যাবো না। তোরা শান্ত, বন্ধনের লোকের মধ্যে রেখে বসে থাকবো, ধর না দিব, তাও টাকা নালি যাবো না, তাড়াতাড়ি টাকা ফেলেন। শুনে যাইগুল, আমার বিরাট অন্যায় হয়ে গেছে, কিছু মনে করো না। তাছাড়া এই গ্রামে আমার মান সম্মান আছে, আমি মেম্বার মানুষ। তো তোমার টাকাটা
আমি বিকাল বেলায় পৌঁছে দিলেই হয়ে গেল। কেন কষাই বেলি কি আমরা আমাদেরকে মান সম্মান না? আমাদের বাড়িতে এসে ধর্ম বলে যায় লোন তুলে আমরা মাংসের ব্যবসা করছি। ওরা উত্তেজিত হইসনি ভাই, যা যা যা। আমরা দেনদার হয়ে গেছি, আপনাদের মতন লোক গেলে খেয়ে ধাপ চুপ দিই। কর, পাশে শুনতে পাবে। পাশে শুনতে পাবে আমার না। একটা prestige আছে। যা 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 যা। prestige নেই না। আমি ঠিক আছে, বিকালে- বিকাল বেলা দেন টাকা পৌঁছায়। হ্যাঁ, বিকালে টাকা পৌঁছে দিই। তাহলে কিন্তু যদি আবার আসতে হয় বাড়ি ঘরে যা আছে সব নিয়ে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চারটির সময় তোরা চাচা হিনি চাচা হিনি। চারটি, যা 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 যা। দর্শকের উদ্দেশ্যে বলছি, ধার নিয়ে ধার পরিশোধ করার চেষ্টা করবেন, নইলে অবস্থা আমার মতনই হবে। আর পাওনাদাররা এভাবে বাড়িতে এসে হামলা করবে, আপনারা অবশ্যই কোনোদিন বাকি নেবেন না, আর বাকি যদি নেন তাহলে পরিশোধ করবেন শীঘ্রই।